কুরুগ্রাম, উসাগ্রাম, ঝাড়গ্রাম, ইনস্টাগ্রাম সকল দর্শকদের জানাই প্রণাম। আপনাদের ওয়েলকাম আমাদের এপিসোড নাম্বার 7 অফ গেম উইক গুরুজ। আরেকটা কন্টেন্ট ভরা এপিসোড নিয়ে আমার সাথে চলে এসেছে কিশোর। ওয়েলকাম বন্ধুগণ, আজকের নতুন এপিসোড নিয়ে আজকে আমরা ডিসকাস করব প্লেয়ার্স ওয়াচ লিস্ট ফর গেম উইক 2। নাও ওভার টু সন্দীপ। বন্ধুরা, আমরা একটা খুবই ইউনিক কন্টেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি এবং আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেগুলি আপনাকে পরবর্তী গেম উইকে ভালো একটা স্কোর করতে খুবই সুবিধা আপনাদের জন্য করে দেবে। তো ঠিক আছে, ওভার টু অর্ণব, আমরা আমাদের কন্টেন্ট শুরু করতে চলেছি। যেমন সন্দীপ কিশোর অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছে, আমরা কিন্তু তৈরি হয়ে গেছি আরেকটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে। এই গেম উইকটা টু এর কোন কোন প্লেয়ারদের আপনারা টার্গেট করতে পারেন, ওয়াচ কাদের করতে পারেন, কাদেরকে আপনারা পয়সা লাগাতে পারেন কাদের উপরে, সেই রকম একটা কন্টেন্ট নিয়ে আমরা চলে এসেছি। তো প্রথমেই আমরা গেম উইক ওয়ানের একটা রিক্যাপ করে নেবো, যেখানে আমরা ফার্স্টেই দেখবো প্লেয়ার অফ দ্য উইক কে ছিল। আমাদের মধ্যে অনেকেই গেম উইক গুরুজ আপনাদের রেকমেন্ড করেছিল যে মোহাম্মদ সালাহকে ক্যাপ্টেন করে করে দিন, কারণ মোহাম্মদ সালাহ কখনো ওপেনিং ডেতে ডিসঅ্যাপয়েন্ট করে না। আর সেটা কিন্তু হয়েছে আরো একবার, বারবার হয়েছে, আরো একবার হয়েছে। তাই আমরা সালাকে এফপিএল লেজেন্ড অলরেডি বলি। তো আবার সালা নিজেকে রিডিফাইন করেছে, আরেকটা আরেকটা গেম উইক শুরু করেছে উইথ আ গোল অ্যান্ড অ্যাসিস্ট ফর লিভারপুল। আর ওভারঅল গেম উইক ওয়ানের ওভারঅল টিম 117 পয়েন্ট তুলেছে। থ্যাংক ইউ, আমরা আগে বেড়ে চলি কিশোর। আর আরেকটা তথ্য এখানে হচ্ছে, সালা হাইয়েস্ট স্কোরার হয়ে গেছে ইপিএল এর ফার্স্ট গেম উইকের জন্য, 9টি গোল করে ফেলেছেন তিনি, যেটি ইটসেলফ একটি রেকর্ড। এর আগে ল্যাম্পার্ড এবং রুনির রেকর্ড ছিল, সেটাকেও সালা ভেঙে ফেলেছে এই সপ্তাহে। এবার আমরা যদি যেই টিমটার উপর দেখি, যেই টিমটা প্রচুর পয়েন্ট দিয়েছে এই উইকে, সেমনি একটা সুন্দর টিমের কম্বিনেশন যেটা এফপিএল আমাদেরকে এনে দিয়েছে নিজেদের তরফ থেকে, সেই টিমটা আমরা শেয়ার করতে চলেছি। তো প্রথমেই গোলকিপার পোপ। পোপ 9 পয়েন্ট দিয়েছে এই গেম উইকে এবং প্রচুর সেভস করেছে, ক্লিন শিটস দিয়েছে। তো সেই জন্য পোপ আমাদের গোলকিপার হিসাবে উঠে এসেছে এই প্রথম টিমটির জন্য। এরপরেই পেড্রো পোরো, তিনি একজন স্পার্সের ডিফেন্ডার এবং তিনি একটি গোল করেছেন এই সপ্তাহে। একজন ডিফেন্ডার গোল করলে অনেকই পয়েন্ট পাওয়া যায় এবং পেড্রো পোরো আমাদেরকে 9 পয়েন্ট এনে দিয়েছে এই গেম উইকে। এই টিমের সেকেন্ড ডিফেন্ডার হিসাবে আছে ওয়েল্টম্যান, যিনি একজন ডাচ কুশলী ডিফেন্ডার এবং তিনি সেন্ট্রাল ব্যাক এবং রাইট ব্যাক এইসব পজিশনে খেলে থাকেন। এবং ওয়েলম্যান এই সপ্তাহে আমাদেরকে 8 পয়েন্ট দিয়েছে। নেক্সট যেই খুবই ভালো প্লেয়ার হিসেবে উঠে এসছে এই উইকে, যারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান তারা অনেক আশাবাদী এই প্লেয়ারটিকে নিয়ে, সেটা হচ্ছে মাজরাউই। এই প্লেয়ারটি আজাক্সে আগে খেলেছেন এবং ব্রায়ান মুনিক থেকে এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার হয়ে এসেছেন। ট্রান্সফার হওয়ার পরেই টেন হ্যাগের কাছে নিজের ভালো ট্যাকটিক্স, নিজের স্কিলস দেখিয়ে প্রথম টিমে জায়গা করে নিয়েছেন এবং খুবই ভালো পয়েন্ট দিয়েছে। তো মাজরাউই আমাদের এই টিম টিমে আছে। তাছাড়া যেমন আমরা জানি এফপিএল লিজেন্ড মোহাম্মদ সালাহ, যার নিয়ে আমরা প্রথমেই বললাম, তিনি একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন এই গেম উইকে এবং প্রচুর পয়েন্ট দিয়েছে, 14 পয়েন্ট। যারা এনাকে ক্যাপ্টেন করেছিল তারা 28 পয়েন্টের মতো একটা ভালো পয়েন্ট অ্যাকুমুলেট করতে পেরেছে একটা প্লেয়ারের কাছ থেকে। এবং সালার ধারে আমাদের পরবর্তী ম্যাচের ক্ষেত্রেও নজর থাকবে। এবং সালার সাথে সাথেই জেনার কন্ট্রিবিউশন এই গেম উইকে একেবারেই আমরা ছোট করে দেখতে পারি না, সেটা হচ্ছে সাকা। তিনি সবাইকার নজর কেড়েছেন এই উইকের খেলায়। তিনি 12 পয়েন্ট দিয়েছেন, একটি অ্যাসিস্ট, একটি গোল। তাছাড়াও অনেক গোল স্কোরিং অপরচুনিটি এসে তার কন্ট্রিবিউশন ছিল, সেগুলো কনভার্ট হতে পারেনি, নাহলে ইনি আলো পয়েন্ট হয়তো দিতে পারতেন। এছাড়া কোভাসিক কোভাসিক আমরা যেমন জানি একজন প্রাক্তন চেলসি প্লেয়ার, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গোল করেছেন চেলসির সাথেই এবং তার সেলিব্রেশনটাও খুবই নম্র ছিল, কারণ তিনি তার পুরনো টিমের সাথে স্কোর করে সেরকম ভাবে সেলিব্রেশন করতে চাননি, কিন্তু তার গোলটা অনবদ্য ছিল। তিনি আহ তার মানে স্যাঞ্চেজ দুর্দান্ত গোলকিপিং করছিল, কিন্তু সেখানে স্যাঞ্চেজকে পরাস্ত করে সেই সুন্দর একটা কর্নারে বলটাকে প্লেস করে একটা গোল করে দেয়। কোভাসিকের খেলা আমাদের খুবই ভালো লেগেছে এই সপ্তাহে। এবং তারপরে মিডফিল্ডে এছাড়া আছে ব্রাজিলিয়ান একজন কুশলী প্লেয়ার জলিন্টার, যিনি নিউ কাসেলের হয়ে এই সপ্তাহে গোল করেছেন এবং 11 পয়েন্ট তুলেছেন এবং তিনি ড্রিম টিম এফপিএল এর মধ্যে আছেন। তাছাড়া হাভার্টস, যার খেলা প্রথম সপ্তাহে সকল ফুটবল প্রেমীদেরকে খুবই উৎপেড়িত করেছে এবং তার খেলা সবাইকারই খুব ভালো লেগেছে।
তিনি আর্সেনাল হয়ে গোল স্কোর করেছে এবং তার ধারে আমরা পরবর্তী সমস্ত গেম উইকের জন্য তাকিয়ে থাকবো। এছাড়া উইসা, তো বেনফোর্টের উইসা একটি গোল করেছেন এবং তার সেলিব্রেশনটাও খুবই একটা ইউনিক সেলিব্রেশন ছিল গোল করার পর, আপনারা হয়তো দেখে থাকবেন। এবং উইসা এবার তার মানে ভালো পয়েন্ট স্কোর করবে আমরা আশাবাদী, কারণ বেনফোর্ডের যে মেন ফরওয়ার্ড ছিল তিনি এই সিজনে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে, সেই জন্য ভিসা এবং তার যে আরেকজন কাউন্টার পার্ট এমবুয়েম্বো, এরা দুজনেই টিমে থাকবে এবং প্রচুর প্রচুর পয়েন্ট দেবে নিজেদের টিমকে, সেই জন্য ভিসা ড্রিম ড্রিম টিমে উঠে এসেছে তার গোল স্কোরিং এবিলিটির জন্য, প্রচুর পয়েন্ট তুলে এই সপ্তাহে। তাছাড়া লাস্ট ফরওয়ার্ড হিসেবে আছে ওয়েলব্যাক, যিনি একজন ফ্রান্সের প্লেয়ার, কিন্তু সরি, যিনি একজন ইংল্যান্ডের প্লেয়ার এবং তিনি 12 পয়েন্ট তুলেছে এই সপ্তাহে এবং তিনি একটা ভালো জায়গায় নিজেদের টিমকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো ওয়েলব্যাকের ধারে আমাদের পরবর্তী ক্ষেত্রেও নজর থাকবে। তো এই ছিল আমাদের ড্রিম টিম অফ দ্য উইক। পরবর্তী কন্টেন্টের জন্য কিশোর আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবে, তো ওভার টু কিশোর। তো এবার আমরা দেখবো ডিফেন্ডারদের আগামী আগামী গেম উইকে বা আগামী 5টা গেম উইকের পরিপ্রেক্ষিতে কোন কোন ডিফেন্ডারদের আমরা টার্গেট করতে পারি, সরি কোন কোন গোলকিপারদের আমরা টার্গেট করতে পারি, সেটা হবে আমাদের লুকআউট ইন দিস পার্টিকুলার সেগমেন্ট। তো আমরা প্রথমেই দেখবো প্রুভেন প্লেয়ার এলিসন এডারসন মোরেলাস, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন, ব্রাজিলিয়ান গোলকিপার। তিনি তিনি নট অনলি তার গোলকিপিং বা তার ডিস্ট্রিবিউশন নিয়েও আমরা যথেষ্ট সবারই নজর কেড়েছে। অ্যালিসন বেকার ব্রাজিল টিমের নাম্বার 1, তিনিও তার আগামী 5টা গেম উইকের এক্সপেক্টেড পয়েন্ট হচ্ছে 18, which means তিনি 3+ পয়েন্টস দিচ্ছেন পার গেম। তো এরপরেই দেখে নেবো আমরা বার্ন লেনোকে, যে ফ্রেঞ্চ গোলকিপার, 17.5 তার হচ্ছে এক্সপেক্টেড পয়েন্ট, 17.5। ভিকারিও টটেনহাম হটস্পার্সের ভিকারিও, তার হচ্ছে 17.1 তার এক্সপেক্টেড পয়েন্টস ওভার দি নেক্সট 5 গোলকিপার্স, নেক্সট 5 গেম উইকস। ডেভিড রায়া, প্রিমিয়ার লিগ প্রোভেন প্লেয়ার, 18.7 তার 18.7 হচ্ছে তার এক্সপেক্টেড গোলস, এক্সপেক্টেড পয়েন্টস ইন দি কামিং 5 গেম উইকস। এর সাথে থাকছে রবার্ট স্যাঞ্চেজ চেলসি নাম্বার 1, 16.7 তার এক্সপেক্টেড পয়েন্টস ইন দ্য নেক্সট 5 গেম উইকস। ম্যাকার্থি এবং নিক পোপ আপনারা জানেন ইংলিশ ফুটবলার, ইংলিশ গোলকিপার, 16.7 এবং ম্যাকার্থির 16.5, মানে 16.5 এবং 16.7 হচ্ছে এদের এক্সপেক্টেড গোলস, এক্সপেক্টেড পয়েন্টস ফর গেম উইক 2 অ্যান্ড অনওয়ার্ডস। আমরা এই ভিডিওতে এই সেগমেন্টটাতে 5 এরকম গোলকিপারদের টার্গেট আপনাদেরকে সামনে নিয়ে এলাম, যাদেরকে আপনার নেক্সট 5টা গেম উইকের জন্য নিজের টিমের চিন্তা ভাবনা করতে পারেন বা নজর রাখতে পারেন। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে কিছু ডিফেন্ডার্স এর মধ্যে, যেটা সন্দীপ ভালো করে আরো এক্সপ্লেন করবে সেই ডিফেন্ডার্সদের। আমাদের যে প্রাইম ডিফেন্ডার্স এর লিস্ট আমরা বানিয়েছি, যাদেরকে আপনারা আপনাদের স্কোয়াডে ইনক্লুড করতে পারেন পরবর্তী গেম উইকস এর জন্য, তারা প্রথমেই থাকবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। অলরেডি তিনি এই গেম উইকে খুব ভালো কন্ট্রিবিউশন করেছে, আমরা দেখতে পাচ্ছি তিনি কর্নার কিক নিচ্ছেন, তিনি ডেড বল সিচুয়েশনে যাচ্ছেন। তো তার একটা খুবই চান্স আছে ভালো পয়েন্টস দেওয়ার আপকামিং কিছু গেম উইকে। তো 21.8 তার প্রেডিক্টেড গেম পয়েন্টস ওভার দি নেক্সট 5 উইকস, এবং তার ধারে আমরা সবাই তাকিয়ে থাকবো সে তিনি কিরকম খেলছেন, কারণ তিনি লিভারপুলের একজন প্রাইম প্লেয়ার্সদের মধ্যে পড়েন। তাছাড়াও গাভার্ডিওল ম্যানচেস্টার সিটিকে আমরা দেখেছি তারা কিরকম শক্ত শক্ত টিম, তাদেরকে হারানো অত সহজ নয়, এবং চেলসির মতন টিমকেও তারা খুব সহজে 2-0 গোলে হারিয়েছে। এবং তাদের জন্য যে কোনো টিম যারা ম্যানচেস্টার সিটির সাথে খেলতে আসবে তাদেরকে গোল দেওয়া অত সহজ ব্যাপার না। এবং গাভার্ডিওল আগের সিজনেও প্রচুর পয়েন্ট এনেছিল ম্যানচেস্টার সিটির হয়ে খেলে, তো সেই জন্য তিনি আমাদের এই লিস্টে আছেন এবং 17.7 তার প্রেডিক্টেড স্কোর ওভার দি নেক্সট 5 গেম উইকস। এছাড়াও পেড্রো পোরো, তিনি এই সপ্তাহে অলরেডি গোল করেছেন অ্যাজ আ ডিফেন্ডার ফর স্পার্স, এবং স্পার্সের আগামী ফিক্সচার গুলো বেশ ভালো, সেখানে পেড্রো পোরো আমরা আশা করবো আবার গোল করবে এবং তার প্রেডিক্টেড পয়েন্ট হচ্ছে 17 নেক্সট 5 গেম ম্যাচের জন্য। এছাড়া ভার্জিল ভ্যান্ডিক,
যিনি লিভারপুলের আগেন একজন লেজেন্ড প্লেয়ার। লিভারপুলের প্লেয়াররা ডিফেন্ডাররা এই লিস্টের মধ্যে থাকছেই, কারণ তাদের পিকচার্স গুলি বেশ ভালো এবং তাদের ডিফেন্সটাও বেশ স্ট্রং, উইথ অ্যালিসন বিং দের গোলকিপার। অ্যান্ড তাদের ডিফেন্সটা খুবই সেটেল একটা ইউনিট, যেখানে আমরা রবার্টসনকে দেখতে পাই, ভার্জিল ভ্যান ডিককে দেখতে পাই, ট্রেন্ট আলেক্সান্ডারকে দেখতে পাই। এবং ভার্জিল ভ্যান ডিকের গেম পয়েন্টস, প্রেডিক্টেড গেম পয়েন্ট হচ্ছে 17.8, যেটা খুবই ভালো, যেটা অলমোস্ট 3.5 পার পার গেম। তাছাড়া উডোগি স্পার্সের, তিনিও একজন খুবই কুশলী ডিফেন্ডার এবং স্পার্সের ফিক্সচার্স গুলো যেরকম আমি আগেও বললাম পেট্রো পড়ার ক্ষেত্রে খুবই ভালো। এবং সেখানে উডোগি আমরা আশা করব কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাসিস্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট গোলস কন্ট্রিবিউশন করবে স্পার্সের জন্য, এবং সেই জন্য উডোগিও আমাদের লিস্টে আছে। তাছাড়া রোমেরো আছে আমাদের লিস্টে, রোমেরো স্পার্সের একজন ডিফেন্ডার, এবং স্পার্সের ডিফেন্ডাররা আমরা দেখছি এই লিস্টে প্রায়ই আসছে, কারণ তাদের ফিক্সচার্স গুলো খুবই ভালো, এবং আশা করি তাদের ডিফেন্স এই ফিক্সচার্স গুলিকে ভালোভাবে ইউটিলাইজ করে ভালো পয়েন্টস নিয়ে আসতে পারবে। তাছাড়া রবিনসন, রবিনসন ফুলহমের একজন খুবই ভালো ডিফেন্ডার, তিনি এই সপ্তাহ ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ভালো পারফর্ম করেছেন, এবং রবিনসন অ্যাসিস্ট বা অ্যাসিস্টেও অনেক সময় পয়েন্ট দিয়ে থাকে, যেখানে তার তার মানে ভালো ভালো গোলস এর ক্ষেত্রে অনেক অ্যাসিস্ট থাকে এবং গোল কন্ট্রিবিউশনও থাকে। তো রবিনসন নেক্সট ডিফেন্ডার আমাদের। তাছাড়া ম্যানচেস্টার সিটির রুবেন ডায়াসও আছে। গাভার্ডিওলের সাথে রুবেন ডায়াস যদিও একজন সেন্ট্রাল ব্যাক, বাট যেহেতু আমরা এক্সপেক্ট করি কি ম্যান সিটি ক্লিন শিটস বার করে আনবে তাদের গেম উইকেট থেকে, তাই রুবেন ডায়াসের নেক্সট 5 উইকের জন্য প্রেডিক্টেড পয়েন্ট প্রায় 13.9। তো এইগুলি হলো আমাদের রেকমেন্ডেড ডিফেন্ডার, তাদেরকে আমরা রেকমেন্ড করবো কি আপনারা আপনাদের টিমে রাখতে পারেন, আমরা আগে বাড়তে পারি। এবং আমাদের বাজেট ডিফেন্ডার্স নিয়ে কিশোর আপনাদেরকে বলবো। হ্যাঁ, আমরা এবার বাজেট ডিফেন্ডার্স এর মধ্যে চলে আসব, যেগুলো ম্যাক্সিমাম প্লেয়ার্স হচ্ছে ইপসিচ টাউন, যেগুলো নতুন কিছু প্রমোটেড টিম থেকে আছে, যেমন লেচেস্টার সিটি, ইপসিচ টাউন, সাউথহ্যাম্পটন। তিনটে টিম যেটা নতুন এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এসেছে, সেগুলোর থেকে কিছু বাজেট ডিফেন্ডার্স, তাদের বাজেট হচ্ছে 4 বিলিয়ন বা 4.5 বিলিয়নের মধ্যে আপনি এই ডিফেন্ডার্সদের পেয়ে যাবেন। অবশ্যই এটা বলবো যে তাদের ফিক্সচার্স হয়তো এতটা সহজ হবে না, বাট তাদের কিছু ট্যাকেলস পয়েন্টস বা তাদের কিছু বোনাস পয়েন্টের থ্রু দিয়ে আপনারা এই বাজেট ডিফেন্ডার আপনারা টিমে নিতে পারেন। ঠিক আছে, প্রথম শুরু করছি গ্রিভস। গ্রিভস হচ্ছে একটা খুবই কুশলী ডিফেন্ডার, তিনি ইপসিচ টাউন হয়ে হয়ে খেলছে এবার। ইপসিচ টাউন একটা নতুন টিম যারা প্রমোটেড হয়ে এসছে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে। তো গ্রিভস এর পারফরমেন্স এই উইকে খুবই ভালো পারফরমেন্স। তো সেই হিসেবে নেক্সট 5টা গেম উইকে আপনারা গ্রিভস কে নিতে পারেন। নেক্সট হচ্ছে উলফেন্ডেন, তিনিও হচ্ছেন ইপসিচ টাউনের একটা কুশলী ডিফেন্ডার, তারও খুব ভালো পারফরমেন্স দেখা গেছে লাস্ট গেম উইক 1-এ। তো আপনারা এই প্লেয়ারটাকেও আপনারা নিজের টিমে নিতে পারেন একটা বাজেট ডিফেন্ডার হিসেবে। নেক্সট আমরা আসছি হচ্ছে ফেইস। ফেইস লেচেস্টার সিটিও একটা নতুন প্রমোটেড টিম এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে, তারও খুব ভালো পারফরমেন্স লাস্ট গেম উইকে। তো সেই হিসেবে এই 4.0 মিলিয়নের দামের এই বাজেট ডিফেন্ডার আপনারা এই টিমে নিতে পারেন। নেক্সট আসছে আমরা ভেস্টারগার্ড। ভেস্টারগার্ডও একটা লেচেস্টার সিটির কুশলী ডিফেন্ডার, তার ডিফেন্স এবং ট্যাকেল খুবই ভালো, কারণ এই প্লেয়ারের বোনাস পয়েন্ট বা ট্যাকেল পয়েন্টের সাথে আপনারা কিছু পয়েন্টস পেতে পারেন এত কম বাজেটের প্লেয়ারের মধ্যে। তো তাকেও আপনারা নিতে পারেন আপনাদের টিমের মধ্যে। নেক্সট আসছি আমরা কিন। কিন হচ্ছে এভারটনের প্লেয়ার, খুবই পুরনো প্লেয়ার, এভারটনের অনেকদিন ধরে খেলে আসছে কিন, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তিনি খুবই কুশলী ডিফেন্ডার এবং খুবই ভালো ট্যাকেল করে এবং বোনাস পয়েন্টসও দেয়। সেই হিসেবে এই বাজেট ডিফেন্ডারকে আমরা টিমে নিতে পারি। নেক্সট হচ্ছে হারউইট বলিস হচ্ছে সাউথহ্যাম্পটনের প্লেয়ার। সাউথহ্যাম্পটন নতুন এবার আরেকটা টিম, তিনটে টিমের মধ্যে আরেকটা টিম হচ্ছে সাউথহ্যাম্পটন। তিনি নতুন প্রমোটেড টিমের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এসেছে। সেই হারওয়ার্ডেরও এবারের খুব ভালো পারফরমেন্স, ইভেন কি প্রি সিজনেও ফ্রেন্ডলিজেও তার কিন্তু খুব ভালো পারফরমেন্স সাউথহ্যাম্পটনের হয়ে। তো সেই হিসেবে হারওয়ার্ড বেলিসকে আপনারা একটা কম বাজেটের একটা ভালো ডিফেন্ডার নিতে পারেন। নেক্সট আসছে স্টিভেন্স, তিনি হচ্ছে সাউথহ্যাম্পটনের হারউইড বেলিস এন্ড স্টিভেনের একটা ভালো ডিফেন্স যেটা সাউথহ্যাম্পটন খেলছে। অবশ্য তাদের বড় বড় টিমের সাথে তাদের প্রতিবন্ধ এবং তাদের কঠিন খেলা হবে বড় বড় টিমের সাথে, বাট স্টিল তাদের ট্যাকেল পয়েন্ট এন্ড তারা বোনাস পয়েন্টের থ্রু দিয়ে তারা কিছু পয়েন্ট পেতে পারে। সেটা আপনারা একটা কম বাজেটের ডিফেন্ডার থেকে আপনারা ভালো পয়েন্ট পেতে পারেন নেক্সট 5টা গেম উইকের মধ্যে।
নেক্সট আসছি মস্কুয়েরা, একটা হচ্ছে উলফসের একটা নতুন ডিফেন্ডার, তিনি উলফসের হয়ে এবারে খেলবে। উলফসের ডিফেন্স বরাবর খুব ভালো ডিফেন্স হয়, তো সেই হিসেবে মস্কুরা একটা ভালো কুশলী ডিফেন্ডার উলফসের হয়ে এবার খেলছে, তো তাকেও আপনারা কনসিডার করতে পারেন। নেক্সট আছে বেডনারেক। বেডনারেক একটা অনেক পুরনো প্লেয়ার, তার ইংলিশ প্রিমিয়ার লিগ যথেষ্ট এক্সপিরিয়েন্স, তিনি এবার সাউথহ্যাম্পটনের হয়ে খেলছে, সাউথহ্যাম্পটন নতুন টিম প্রমোটেড হয়ে এসেছে, সেই বেডনারেককে আপনারা নিতে পারেন। আর সেই সেই হিসেবে বেডনারেককে আপনারা নিলে আপনারা কিছু বোনাস পয়েন্ট বা ট্যাকেল পয়েন্টের থ্রুতে কিছু পয়েন্ট স্কোর করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাবাউট আমাদের এই বাজেট ডিফেন্ডার্স এর মধ্যে হচ্ছে টুয়ান জেবে। টুয়ান জেবে হচ্ছে ইপসিচ টাউনের নতুন টিমের একটা নতুন এক ভালো কুশলী ডিফেন্ডার, তাকে আপনারা টিমের মধ্যে নিতে পারেন এন্ড ভালো স্কোর করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের কিছু সিলেক্টেড বাজেট ডিফেন্ডার্স, এগুলোকে নেক্সট 5টা গেম উইকের জন্য আপনারা সিলেক্ট করতে পারেন কিছু ভালো স্কোর পাওয়ার জন্য। আমরা নেক্সট আসছি কিছু মিডফিল্ডার্স, সেটা আপনাদেরকে অর্ণব একটু এক্সপ্লেন করে দেবে। এখন বাজেট ডিফেন্ডারদের কথা হচ্ছিল। বাজেট মিড ডিফেন্ডার আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে তারা খুব কম দামে আসে এবং তারা স্টার্ট করবে। তারা লাস্ট গেম উইকে 73 to 90 মিনিটস খেলেছে এবং সেই ধরনের ডিফেন্ডারদেরই আমরা টার্গেট করছি। এরা ডেফিনেটলি ছোট টিম থেকে, তো আমি আশা করব না যে আপনারা প্রচুর পয়েন্টস বা গোলস এক্সপেক্ট করবেন এদের থেকে বা অ্যাসিস্ট এক্সপেক্ট করবেন। বাট যদি আপনাকে কোনো বড় প্লেয়ারকে ঢোকাতে হচ্ছে, কোনো ট্রেড অফ নিতে হচ্ছে, ইন দ্যাট পার্সপেক্টিভ দে ক্যান গিভ ইউ দ্যাট ব্যালেন্স ইন দ্য টিম। সো মিডফিল্ডারদের কথাতে প্রথমেই অবশ্যই সবার প্রথমে হচ্ছে কোল পার্মার, যার চেলসির হয়ে যার এক্সপেক্টেড পয়েন্টস ফর দি নেক্সট আপকামিং 5 গেম উইকস হচ্ছে 30.6। কেভিন ডে ব্রুনে, বেলজিয়ান লেজেন্ড, 22.2, ক্লাব ক্যাপ্টেন ম্যানচেস্টার সিটির, এবং তিনি অবশ্যই মুখিয়ে থাকবেন আরেকটা প্রিমিয়ার লিগ টাইটেল তাদের ট্রফি ক্যাবিনেটে তুলতে। মিডফিল্ডারদের নিয়ে কথা হলে মো সালাকে নিয়ে কথা হবে না, এরকম তো হতে পারে না। তো মোহাম্মদ সালা 31.6 তার নেক্সট 5টা গেম উইকে এক্সপেক্টেড পয়েন্টস, মরক্কোন লেজেন্ড। এবং সঙ্গে অবশ্যই থাকবে আমাদের এশিয়ান চ্যাম্পিয়ন হিউন মিনসন, যার 25.6, 25.6 তার এক্সপেক্টেড পয়েন্টস ফ্রম দি নেক্সট 5 গেম উইকস। আর টটেনহ্যাম হটস্পার যেরকম শুরু করেছে, নিশ্চয়ই লেস্টারের সাথে তাদের একটা শক্ত গাঁট ছিল এবং তারা খুব ভালো ফার্স্ট হাফ খেলেও দেখুন মানে জেমি ওয়ার্ডির কাছে তারা মাথা নোয়ায়। কিন্তু এটা আজকের নয়, এটা আপনাদের যদি মনে আছে লেস্টারের টাইটেল উইনিং সিজনেও স্পার্সি ওদের টাইটেল কন্টেন্ডার ছিল। এবং লেস্টার আর স্পার্সের একটা পুরনো একটা একটা দহরম মহরম সবসময় দেখা যায়। অবশ্যই নেক্সট কথা বলবো আমি বাকায়ো সাকাকে নিয়ে, ইংলিশ মিডফিল্ডার বাকায়ো সাকা, যার 29.1 হচ্ছে তার এক্সপেক্টেড পয়েন্টস। এবং এজে এজে 22.7 তার এক্সপেক্টেড পয়েন্টস ক্রিস্টাল প্যালেসে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার আছে যে চান্সেস আছে কি এজে হয়তো অস্কার ববের রিপ্লেসমেন্ট হিসেবে ম্যানচেস্টার সিটি যেতে পারে। এবং আপনারা জানেন সিটি লাস্ট কয়েক বছর ধরে যেরকম টিম বানাচ্ছে, যেরকম ম্যানেজার আছে ওদের সাথে, এবং অবশ্যই যে ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে, খুব ডিফিকাল্ট হবে এজের এরকম একটা ট্রান্সফারকে আটকানোর বা ক্রিস্টাল প্যালেসের এরকম একটা ট্রান্সফারকে আটকানোর। এবং অবশ্যই আমরা চাই প্লেয়াররা বেস্ট জায়গায় খেলুক, বেস্ট পারফরমেন্স পাক। বাট এই অ্যাসপেক্টটা আপনাদের মাথায় রাখতে হবে এজেকে পিক করা না করার ডিসিশনের উপরে। ফিল ফোর্ডেন বেশিক্ষণ খেলেননি এই গেম উইকে, কিন্তু 23.8 তার এক্সপেক্টেড পয়েন্টস ফর দি নেক্সট 5 গেম উইকস। তিনি ইউরো খেলে এসেছেন, তো জাস্ট শুরু করেছেন, কিন্তু তিনি একদম আগামী 5টা গেম উইকে আগুন ঝরানোর সব রকম ক্ষমতা রাখেন। লাস্টলি কথা বলবো আমি ডিয়েগো জটা, পর্তুগিজ ইন্টারন্যাশনাল ডিয়েগো জটা, যার 21.2 তার এক্সপেক্টেড পয়েন্টস ফর দি নেক্সট 5 গেম উইকস। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যদি এখনো অবধি লিভারপুলের মিডফিল্ডারদের মধ্যে জটাকে রাখেননি এখনো, তাহলে কিন্তু আপনাদের একটু ভাবা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। নেক্সট সেগমেন্ট নিয়ে ওভার টু সন্দীপ। এবার আমরা দেখে নেবো আমাদের সব থেকে ফেভারিট সেকশন, ফরওয়ার্ডস, যাদের থ্রু দিয়ে আমরা গোল পেয়ে থাকি। এবং গোলই ফুটবলের আমরা বলে থাকি সব থেকে মজাদার জিনিস, যেটা গেমটাকে আরো আহ, দর্শকদের কাছে আকর্ষণীয় করে ফেলে। তো তার মধ্যে আমাদের বাজেট ফরওয়ার্ডস তো আমরা পরে দেখবো, বাট যেই সব ফরওয়ার্ডস এর ধারে আমাদের সবাইকার নজর থাকবে, তাদের মধ্যে হচ্ছে প্রথমেই থাকবে হালান্ড। হালান্ডের পরবর্তী ফিক্সচার্স যদি আপনারা দেখেন এপিএল এ, তো সব ইজি ফিক্সচার্স। তাদের ফার্স্ট ডিফিকাল্ট ফিক্সচার ছিল চেলসি, এরপরে তার নেক্সট ফিক্সচার হচ্ছে ইপসুইচ টাউন। এবং আমরা দেখেছি ইপসুইচ টাউনের সাথে তার যে প্রবল দাবিদার ফর দি গোল্ডেন বুট,
সালা অলরেডি একটা অ্যাসিস্ট এবং একটি গোলস করেছে। সেখানে হালান্ড প্রেস স্কোর করতে পারছে কিনা বা হ্যাটট্রিক স্কোর করতে পারছে কিনা সেটাই তারই আমাদের নজর থাকবে। এবং তার যদি নেক্সট 5টা গেম উইকে আমরা এক্সপেক্টেড পয়েন্ট দেখি, সেটা 32.6, যেটা খুবই হাই পয়েন্ট এবং অ্যাভারেজ পার ম্যাচ গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 6 পয়েন্টেরও বেশি। তো হালান্ড আপনাদের টিমে আপনারা রাখার চেষ্টা করবেন এবং রেকমেন্ডেড থাকবে তাকে যদি ক্যাপ্টেন করতে পারেন তো আপনারা ক্যাপ্টেনও করে দিতে পারেন তাকে। তাছাড়া ইশাক নিউ ক্যাসেলের অলরেডি ভালো পারফর্ম করেছে ফার্স্ট গেম উইকে এবং তাদেরও ফিক্সচার্স খুব ভালো এবং ইশাকও প্রতিটা টিমের মধ্যেই ফিচার করবে মোস্ট অফ দ্য ভালো ভালো টিমে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের। ইশাকের প্রেডিক্টেড পয়েন্ট হচ্ছে 24 ফর দি নেক্সট 5 গেম উইকস। তাছাড়া ডমিনিক সোলাঙ্কে স্পার্স আমরা দেখেছি কেনের পরে সেই জায়গাটা অনেকটাই মিস করছে কেনের সার্ভিস। তো সোলাঙ্কে সেখানে তার গোল স্কোরিং এবিলিটি স্পার্সের কাছে এনে দিতে পারবে কিনা। সন যেই বলগুলি বাড়িয়ে থাকে বা সন যেইভাবে অ্যাসিস্ট দিয়ে থাকে সেখানে সোলাঙ্কে সেগুলো কিভাবে কনভার্ট করতে পারছে, গোলে কনভার্ট করতে পারছে কিনা সেটার দ্বারাই আমাদের নজর থাকবে এবং তার প্রেডিক্টেড পয়েন্ট হচ্ছে 20-র উপরে 21.5 নেক্সট 5টা গেম উইকের জন্য। এবং তিনি মেন ফরওয়ার্ড হিসাবে খেলছে এখন স্পার্সের হয়ে, স্টার্টও করছেন প্রথম থেকে এবং তিনি তাদের মেন স্ট্রাইকার। তো সেই জন্য সোলাঙ্কের প্রতি আমাদের সবাইকার নজর থাকবে। তাছাড়া মুনিস 18.9, তিনিও খুব ভালো খেলেছেন এই গেম উইকে এবং সবাইকার নজর কেড়েছেন। তো আমাদের মুনিজের ধারেও পরবর্তী গেম উইক গুলোতে নজর থাকবে। তাছাড়া কাই হাভার্টস জার্মানির খুবই প্রমিসিং স্ট্রাইকার, জেনার চেলসিকে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগটা এনে দেওয়ার প্রতি একটা বড় তিনি কারিগর ছিলেন, তার একটা প্রবল তার খুবই একটা বড় প্রতিদান ছিল চেলসির প্রতি। তিনি আর্সেনালে চলে যাওয়ার পর সেখানেও কনসিস্টেন্টলি পারফর্ম করছেন এবং এই গেম উইকটিও খুব ভালো খেলেছেন। তো হাভার্টসের প্রতিও আমাদের নজর থাকবে, তার প্রেডিক্টেড পয়েন্ট নেক্সট 5টি গেম উইকে প্রতি গেম উইকে 4+ এবং 22.4 তার টোটাল প্রেডিক্টেড পয়েন্টস। জও পেড্রোর ধারেও আমাদের সবাইকার নজর থাকবে, 19.7 তার প্রেডিক্টেড স্কোর এবং আপনারা জও পেড্রোকেও আপনাদের স্কোয়াডে রাখতে পারেন। তাছাড়া আমাদের স্কোয়াডে থাকবে ওয়াটকিন্সের নেক্সট ফিক্সচারটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি গেম উইক 3 থেকে ওয়াটকিন্সের ফিক্সচারের তাহলে নজর দিই তাহলে সেইগুলি খুবই ইজি এবং মিডিয়াম লেভেলের ফিক্সচার। এবং ওয়াটকিন্স আগের সিজনে খুবই ভালো খেলেছিলেন, তিনি টপ 5 গোল স্কোরার্সের মধ্যেও ছিলেন এবং ওয়াটকিন্সের দ্বারা আমাদের নজর থাকবে এবং উনাই এমিরির আন্ডারে ওয়াটকিন্স খুবই ভালো খেলেছে আগের সিজনটা, এই সিজনটাও তিনি খুব ভালো গোল স্কোর করবে এবং টপ স্কোরার্সের মধ্যে থাকবে। তাছাড়া লাস্ট নেম, এক্সাইটিং নেম, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে লাস্ট 6-7 মিনিট খেলেছিল কিন্তু তার মধ্যেই তিনি একটি গোল স্কোর করেছেন এবং তিনি হাইয়েস্ট বোনাস পয়েন্টও আর্ন করেছেন এই গেম উইকে অন দ্যাট গেম, সেটা হচ্ছে জার্কজি। এবং আমরা আশা করব তিনি আরো গেম টাইম পাবেন এরিক টেন হ্যাগের কাছ থেকে এবং তিনি গোল স্কোরিং এ হেল্প করবেন ম্যানচেস্টার ইউনাইটেডকে, যেটাই ম্যানচেস্টার ইউনাইটেড এখন প্রেজেন্ট কন্ডিশনে একটা প্রবলেমের জায়গা, কারণ সেরকম আমাদের আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নেই। বাট জার্জি কিছুটা সেই প্রবলেম থেকে আমাদের রিলিফ দেবে এটাই আমরা ভাবতে পারি। তো এই ছিল আমাদের ফরওয়ার্ডসদের নিয়ে কথোপকথন, এরপরে আমরা আরো আগে বেড়ে যাবো। তো চলো এই আমরা নেক্সট এই যে জার্সি সন্দীপ, অনেকটা সেই এলেন দেখলেন আর জয় করলেন অনেকটা, সন্দীপ নামলেন মাঠে, নামলেন বার করলেন ম্যাচ হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড কে থিয়েটার অফ ড্রিমে, একটা স্বপ্নর মতো একটা থিয়েটার অফ ড্রিমসে আবার স্বপ্ন যেন ফিরিয়ে আনলেন জার্কজি। একটা আমার মনে হয় খুবই ভালো এপিক এবং আগামী দিনে নিশ্চয়ই যেমন সন্দীপ বলছিল আরো গেম টাইমের সাথে আরো প্রিমিয়ার লিগে নিজেকে পরিচয় করতে করতে তিনি আরো উপাদেয় ফল ডেফিনেটলি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য করবেন। পরের সেগমেন্টটা বন্ধুরা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বলতে ফ্ল্যাগশিপ সেগমেন্ট, যেটা আমরা আগামী দিনেও ওই সেগমেন্টটাকে নিয়ে আরো অনেক ইমপ্রুভমেন্টস নিয়ে আসবো। তো এটা আমাদের ফ্ল্যাগশিপ সেগমেন্ট, যারা যারা এই চ্যানেলটা এই ভিডিওটা এতক্ষণ অব্দি দেখেছেন তাদের জন্য এটা বোনাস সেগমেন্ট। তো এই সেগমেন্টটার আমরা নাম দিয়েছি গুরুজ কল। তো দেখে নেওয়া যাক 3জন প্লেয়ার কারা কারা আছে। তো প্রথমেই আমি কথা বলবো ফিল ফোডেনের বিষয়ে, যাকে আমি আগেই হাইলাইট করেছিলাম যে মিডফিল্ডারদের বিষয়ে কথা বলার জন্য। ফিল ফোডেন কিন্তু আমাদের মধ্যে আনসাং প্লেয়ার, যে নেক্সট 5টা গেম উইকের মধ্যে আগুন ঝরাতে পারে। তাকে তাকে আপনি আর্লি তাকে নিয়ে আর্লি মুভারের অ্যাডভান্টেজটা তুলতে পারেন, প্রাইস রাইজের সাহায্য তুলতে পারেন। পরের প্লেয়ারটাকে কিশোর বলুন।
হ্যাঁ, যেটা অর্ণব বললো, এই তিনটে আমাদের হচ্ছে খুবই সিলেক্টেড প্লেয়ার্স ফর গেম উইক 2। সেখানে অলরেডি যেটা অর্ণব বললো, ফোর্ডেনের খেলা আমরা ফার্স্ট গেম উইকে খুব একটা দেখতে পাইনি। বাট দর্শক বন্ধুরা একটা কথা বলবো, আপনাদেরকে একটু পেশেন্স রাখতে হবে, কারণ ফোর্ডেন কিন্তু জ্বলে উঠতে বেশিক্ষণ সময় নেবে না। কারণ হচ্ছে ফোডেন যথেষ্ট খুব ভালো ফর্মে ছিল ইংল্যান্ডের হয়ে যখন ইউরো কাপে খেলেছে, এন্ড সেই ফর্মটাই ম্যানচেস্টারের সিটির হয়ে খেলার জন্য তাই তিনি তার ফর্মটা বজায় রাখবে। তো নেক্সট আমরা আসবো কাই হাভার্টজ এর জালওয়া আমরা অলরেডি দেখে নিয়েছি এই ফার্স্ট গেম উইকে, যেটা অনেকেই আমরা কাই হাভার্টজকে এতটা ম্যাক্সিমাম মানুষজন টিমে নেয়নি। বা বলবো নেক্সট কিছু গেম উইকের জন্য আর্সেনালের এমনিতেও গেম উইকের ফিক্সচার্স খুব ভালো, প্লাস আর্সেনালের টিম খুব ভালো, খুবই কুশলী প্লেয়ার্স আছে, তার মধ্যে কাই হাভার্টজকে টিমে নিলে আপনারা টোটাল স্কোরে কিন্তু অনেকটা এফেক্ট পাবেন। সেটা অলরেডি আপনারা গেম উইক 1-এ হয়তো দেখতে পেয়েছেন, এবং যাদের যাদের টিমে ছিল কাই হাভার্টজ তারা অনেক পয়েন্ট স্কোর করতে পেরেছেন। সো নেক্সট কল ইজ অন সন্দীপ, আমাদের থার্ড প্লেয়ার টু ওয়াচ আউট ফর দ্য গেম উইক 2। থার্ড প্লেয়ার টু ওয়াচ আউট ইজ ভেরি এক্সাইটিং প্লেয়ার ব্রেনফোর্ড থেকে ব্রায়ান এমবুয়েমবো। এবং তিনি প্রতিটা ম্যাচই স্টার্ট করবেন এই সিজনে ব্রেনফোর্ডের হয়ে, আগের সিজনেও করেছিলেন। এবং তার গোল স্কোরিং অপরচুনিটি এই সিজনে আরো বেশি থাকবে, কারণ তাদের যে চরম যে বেস্ট স্ট্রাইকার ছিল টনি, যাকে ইভেন অনেক বড় বড় টিমরা টার্গেট করেছিল, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, তিনি এই সিজনে আর হয়তো ব্রেনফোর্ডের হয়ে আমরা তাকে দেখতে পারবো না। এবং তিনি সাউদির ক্লাবের ধারে একটা ট্রান্সফারের গল্প চলছে টনিকে নিয়ে। তো এই তিনটে প্লেয়ারের উপর আমাদের খুবই নজর থাকবে, আমাদের রেকমেন্ডেড প্লেয়ার যাদের ধারে আপনারা তাকিয়ে থাকতে পারেন, আপনাদেরকে আপনাদের টিমে নিতে পারেন। এবং এরা খুবই আপনাদের টিমে একটা ভালো পয়েন্ট দেওয়ার প্রবণতা থাকবে এইসব প্লেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং ইপিএল ইউরোপের বিভিন্ন ক্লাবদের কথা মাথায় রেখেও মনে করতে হবে যে এখন কিন্তু ট্রান্সফার মার্কেট কাঁপাচ্ছে সাউদি এবং সাউদি মানি। তো ব্রেন্টফোর্ডের ট্রেন্ড আইভেন টোনিও কোনো ব্যতিক্রম হলেন না। তিনিও আল পসিবলি সাউদি প্লেন ধরছেন। আল আলি জয়েন করবার তার সম্ভাবনা প্রবলতর। এবং অবশ্যই আমরা এর সাথে সাথেই আমরা আমাদের আমাদের এই সেগমেন্ট, এই ভিডিও এপিসোড 7 এখানেই শেষ করবার দিকে চলে এসেছি। আপনাদের সাথে শেয়ার করলাম আমরা একটা ওভারঅল গেম উইক কিরকম গেছিল, গেম উইক 1 ফ্রম দি টিমস পার্সপেক্টিভ, কারা ছিল বেস্ট প্লেয়ার্স, কাদের আপনারা টার্গেট করতে পারেন ফ্রম ডিফেন্ডার, মিডফিল্ডার, বাজেট ডিফেন্ডার যারা 4 মিলিয়ন কিন্তু আপনাকে 90+ মিনিট স্টার্ট করবে। we talked about forwards, we talked about our 3 picks, যেটা আমাদের স্পেশাল সেগমেন্ট। তো এরকম আরোই ভিডিও ভিডিও আসতে থাকবে, আপনারা সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল লাইক করুন, শেয়ার করুন। এবং ফর দি লাস্ট পার্টিং থটস, ওভার টু ইউ কিশোর। দর্শক বন্ধুরা, আশা করছি আপনার আমাদের এই প্লেয়ার টু ওয়াচ আউট ফর গেম উইক 2 ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এখান থেকে টিপস নিয়ে আপনারা গেম উইকের 2 এর জন্য প্রিপারেশন অ্যানালিসিস করতে শুরু করে দিন, যাতে গেম উইক 2 আর কিন্তু বেশি দিন নেই। এন্ড আমরা সেই কারণে আমরা গেম উইক 2 টিম রিভিল নিয়েও আমরা আরেকটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আসছি। তার আগে একটা কথা, আমরা হয়তো একটা ইউটিউব লাইভ সেশনেরও একটা প্ল্যান করেছি, সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন কখন হবে, এবং কখন আমরা ইউটিউব লাইভ সেশন নিয়ে আপনাদের কাছে চলে আসব। নেক্সট আমরা সন্দীপের কাছে লাস্ট বক্তব্যটা শুনে নেব। তো দর্শক বন্ধুরা, আমরা আশা করব আপনারা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে, আপনাদের যত সম্ভব বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রতিদিন দিন নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং কন্টেন্ট গুলো আপনারা দেখতে পারবেন যে কোনো চ্যানেলের থেকে অনেকটাই ইউনিক। এবং এটাই পুরোটাই আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এই টিমগুলো বানাচ্ছি, এই প্রেডিকশনস গুলো করছি। অবশ্যই আমরা যেমন আগেও বলেছিলাম আমরা অ্যাস্ট্রোলজার্স নয়, আমরা প্রেডিক্টার্স। তো সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরছি। এবং এই ফ্যান্টাসি গেম প্রিমিয়ার লিগ গেম উইক গুরু এই এই কনসেপ্টটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই, যেখানে আপনারা ভালো ভালো প্লেয়ার্স জানতে পারবেন এবং প্রিমিয়ার লিগটাকে খুব ভালোভাবে ফলো করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে।
কালকে you. আমাদের লাইভ Live অবশ্যই জয়েন করবেন। কালকে আমরা 11টার সময় মানে সম্ভবত লাইভে আসবো। আমরা লিংক ডেফিনেটলি শেয়ার করবো। তার আগে অ্যানাউন্সমেন্ট পোস্টারসও বার করে দেবো, বার করে দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমাদের লাইভ ডেফিনেটলি জয়েন করুন। আমরা ঠাসা কন্টেন্ট নিয়ে আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং ভালো থাকবেন। গুড নাইট। please like, share, subscribe. Bye.